গুড ইভিনিং, আমি ডক্টর এম আই খান, ডাইরেক্টর অফ ওয়েল কেয়ার নার্সিং মাদারীপুর। আচ্ছা, আজকে আমাদের একটা ওটি করা হলো। এই ওটিটা খুবই ক্রিটিক্যাল ছিল। আচ্ছা, আমাদের ডক্টরের সাথে কথা বলি। প্রফেসর ডক্টর দেবাশিস নস্কর স্যার আছেন, উনি অর্থোপেডিক সার্জন। আর আমাদের ডক্টর প্রফেসর রাজদীপ হাজরা স্যার আছেন, ইনি আমাদের অ্যানেস্থেটিক স্যার। অক্টোবর মাসের মাঝামাঝি একটি প্রায় 24 বছরের ছেলে রাস্তায় বাইক অ্যাক্সিডেন্টে ওর পায়ের প্রায় 4.5 ইঞ্চি হাড় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায়ও হারিয়ে যায় এবং ওর পায়ে প্রায় 1/3 মানে 1/3 পায়ে এত বড় একটি উন্ড ছিল, যেখানে ওর ভিতরে যে মাংসপেশি দেখা যায় এবং হাড়ের টুকরোগুলো যেগুলো প্রায় খারাপ হয়ে এসছে এবং প্রায় গ্যাপ, সেই অংশটি পুরো বাইরে থেকে দেখা যাচ্ছিল। সেই পর্যায়ে আমরা একটি অপারেশন করি ওকে, যাকে বলা হয় এলআরএস বা লিম্ব রিকনস্ট্রাকশন সিস্টেম লাগানো হয়, যেখানে ডিস্ট্রাকশন হিস্টোজেনেসিস করে অভিনব পদ্ধতিতে এই গ্যাপটি আমরা ফিল আপ করেছি, যেখানে অন্য জায়গা থেকে অনেক বড় হাড়ের টুকরো তুলে এনে বসিয়ে যে পায়ের লেন্থ রেস্টোর করা হয় সেইটায় অনেক জটিলতা আছে এবং তার জন্য পা অনেক সময় বাদও যেতে পারে। সেই কারণের জন্য সেই পদ্ধতি আমরা এড়িয়ে গিয়ে এই অত্যাধুনিক পদ্ধতি, যাকে বলা হয় ডিস্ট্রাকশন হিস্টোজেনেসিস, যেখানে আমরা প্রায় 4.5-5 ইঞ্চি যে গ্যাপ সেইটা আমরা বায়োলজিক্যালি ফিল আপ করতে পেরেছি এবং শুধু হাড় নয়, সেখানকার নার্ভ বা ভেসেলস বা রক্তনালী যেগুলি আছে, সঙ্গে যে চামড়া, সেগুলি আমরা পুরো রেস্টোর করতে পেরেছি। তার ফলে ওর পায়ের লেন্থ পুরো রেস্টোর্ড হয়েছে, কিন্তু ওর কোনো মেজর অন্য জায়গা থেকে বোন তুলে এনে লাগানো বা পা ছোট হওয়া এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি। আজকে তার ফাইনাল সার্জারি করা হলো, যেখানে ওর কোমরের থেকে হাড় তুলে এনে সামান্য একটু জায়গা যেটা বেশি করে হাড় তৈরি হওয়ার প্রয়োজন সেখানে আমরা দিয়ে ফাইনালি সার্জারি করেছি। আরও প্রায় 2-3 মাস সময় লাগবে। এটি একটি লম্বা পদ্ধতি কিন্তু অত্যন্ত বায়োলজিক্যাল, যেখানে ওর পায়ের প্রায় 4.5 ইঞ্চি 5 ইঞ্চি যে গ্যাপ সেটা ফিল আপ হয়ে গেল, ওর পায়ের লেন্থ পুরো রেস্টোর হয়ে গেল, কিন্তু ওর পা ছোট হলো না, কোনোভাবেই তা পা ছোট হলো না, কিন্তু ওর হাড় পুরো পরিপূর্ণভাবে নিজের হাড় তৈরি হলো। এখানে যে প্রসেসটা করা হয়েছে সেখানে আমি পরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করা হয়েছে। এখানে এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এটি প্রথম অ্যাক্সিডেন্টের সময়, সেই সময়কার ছবি, যে সময় দেখা যাচ্ছে হাড়ের টুকরো বেশ অনেকখানি। এই ছবিটিতে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই গ্যাপটি প্রায় 4 ইঞ্চির ওপরে ছিল এবং ফার্দার আমরা যখন এটাকে আবার অপারেশন করে এই এন্ডগুলোকে রিফ্রেশ করার পরে সেই লেন্থ প্রায় গিয়ে 5 ইঞ্চির কাছাকাছি দাঁড়ায় গ্যাপ। হ্যাঁ, তারপরে অ্যাক্সিডেন্টের সময়কার যে ছবি, পায়ের এত বড় একটা উন্ড ছিল পায়ে, প্রায় যদি আমরা এই পাটাকে টোটাল একটা লেন্থ ধরি তাহলে প্রায় 1/3 ওপরে উন্ড এবং ভিতরের যে বোন সেটাও দেখা যাচ্ছে, হাড়ের টুকরো এখান থেকে দেখা যাচ্ছে, যেগুলো ডেড বোনস। এগুলো পরে আমরা রিমুভ করেছি, করে এরকম একটা পর্যায়ে পরে এসছে এবং এই সার্জারিটা করা হয়েছে। এখানে বাইরে এই যে এলআরএস ইনস্ট্রুমেন্টটি লাগানো হয়েছে, যেখান থেকে আমরা এই হাড়টিকে নিচের অংশ যেটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা ওর হারিয়ে যাওয়া বোনের অ্যাকচুয়াল পিকচার, যে এতটা ওর হাড় না থাকার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছিল। এবং পরবর্তীকালে এই অপারেশন করার পরে আমরা সেই দিন এখানে উপরে একটা ছোট্ট জায়গায় হাড়টিকে এখানে অস্টিওটমি করা হয়। করার পরে এই যে ফ্র্যাগমেন্টটাকে আমরা টেকনোলজি দিয়ে আস্তে আস্তে নিচে নামাই, মাঝের এই যে গ্যাপটা ফিল আপ আস্তে আস্তে হয়ে যায় এবং উপরে গ্যাপ তৈরি হয়। তার ছবি দেখাচ্ছি এখানে, এই দেখুন আস্তে আস্তে এটা ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে এবং এখানে এই যে মাঝের ফ্র্যাগমেন্টটি নিচের দিকে নামানো হচ্ছে। তার ফলে উপরে যে গ্যাপটি তৈরি হবে সেখানে নতুন হাড় তৈরি হয়ে যাবে এবং নিচের এই গ্যাপটি আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। পরবর্তীকালে এই ছবিটি দেখানো হচ্ছে, এখানে চিকিৎসা চলাকালীন প্রায় 2 মাস পরের ছবি এটা। উপরের গ্যাপে আস্তে আস্তে নতুন করে হাড় তৈরি হচ্ছে, নিচের গ্যাপটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। এবং এখানে না, এটা হচ্ছে প্রায় 7 মাস পরের ছবি, যেখানে আমরা উপরে পুরো হাড় তৈরি হয়ে গেছে, একদম ওর নিজস্ব হাড়, তার ফলে লেন্থটা পুরোপুরি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং নিচে এসে এই যে ফ্র্যাকচারে যেখানে গ্যাপটি ছিল সেটা দেখুন প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। এবার আজকের যে সার্জারিটি করা হলো সেখানে কি করা হলো, এখানে এই এন্ডসগুলোকে রিফ্রেশ করে এই বোন এন্ডসগুলোর মাঝখানে কোমর থেকে হাড়ের টুকরো নিয়ে গ্যাপটা ফিল আপ করে দেওয়া হলো, যাতে এই জায়গায় হাড়টি ভালোভাবে জুড়ে যেতে পারে এবং পরেও ভালো করে চলতে পারে। এবং এই সার্জারিটি আজকে যেটি করা হয়েছে সেটি এটা, এখানে আর্টিফিশিয়ালি আরেকটু গ্যাপ তৈরি করা হয়েছে, করে মাঝখানে বোনের যে ফ্র্যাগমেন্টসগুলোকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে হাড়টি এখানে ভালো করে জুড়ে যেতে পারে। এটা ফাইনাল সার্জারি, আরও প্রায় 3-4 মাসের কাছাকাছি সময় লাগবে এই পদ্ধতিটি সম্পূর্ণ হতে। আমি ডক্টর দেবাশিস নস্কর, অর্থোপেডিক সার্জন, আর ইনি হচ্ছেন ডক্টর রাজদীপ, আমাদের অ্যানাস্থেটিস্ট, সিনিয়র অ্যানাস্থেটিস্ট এই হসপিটালের। আমাদের রাজদীপ হাজরা স্যার, এই স্যারই আমাদের হসপিটালে সব কিছু দেখেন। এই স্যার আমাদের নার্সিংয়ের সমস্ত ক্রিটিক্যাল কেয়ার দেখেন বা খুবই ভালো। এই স্যারের সাথে স্যার বলুন। নমস্কার, আপনারা যেটা শুনলেন ঠিক আছে, এই কেসটা অনেকটা ক্রিটিক্যাল ছিল ঠিক আছে, এবং এরকম অপারেশন
এই তলাতে তো মনে হয় না আগে কখনো হয়েছে। এবং এই অপারেশনে এমন রোগীকে অজ্ঞান করা বা এই ব্যাপারগুলো অনেকটা জটিল ছিল, কারণ রোগী অনেকক্ষণ ধরে একটা লম্বা প্রসিডিওর, একটা 3-4 ঘন্টা ধরে প্রসিডিওর। এবং যাই হোক আজকে অপারেশনের শেষ ধাপটি সম্পন্ন হয়েছে সাকসেসফুলভাবে, এবং আশা করি রোগী খুব সুস্থ এবং খুব তাড়াতাড়ি সুস্থ উঠবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। থ্যাংক ইউ। আমরা আজকে ওয়েল কেয়ার নার্সিং মারাইপুর থেকে আমরা এই যে ফ্যাসিলিটিগুলো আনতে পেরেছি, এবং আমাদের আইসিইউর ভিতরে ডায়ালিসিস ইন হাউস আছে, যেটা সমস্ত জায়গায় নেই। এবং আমরা খুব তাড়াতাড়ি এখানে আমাদের নিউরো সার্জারি হচ্ছে, ইউরো সার্জারি হচ্ছে, সমস্ত সার্জারি হচ্ছে। স্যার নিউরো সার্জারি তো আমাদের সমস্ত মানে ব্রেন সার্জারি হচ্ছে, প্লাস তার সাথে স্পাইনের যত রকম সার্জারি সবই করা হয়েছে। আমরা 19টা আমরা অলরেডি ব্রেন সার্জারি করেছি, 16টা পেশেন্ট সাকসেসফুল অলরেডি আছে। আর খুবই তাড়াতাড়ি আমরা ল্যাবও ইন হাউস করছি। তো আশীর্বাদ করবেন, আমরা খুব তাড়াতাড়ি ওয়েল কেয়ার নার্সিং আপনাদের সাথে সব রকম সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ।